আপনি তারেক জিয়াকে বলেন, সারা পৃথিবীর বাংলাদেশের সমস্ত নারী তোমার মা। ও কি কবরের পাশে গিয়ে যেভাবে ক্রন্দন করেছে সেভাবে কি কাঁদবে? জোরে বলেন, তার কান্না আসবে? নিজের আপন মাকে দাফন করার পরে ফুলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিতে গিয়ে হাউমাউ করে তিনি কান্না করে ফেলেছেন। তার কারণ বাবা চলে গেছে, ভাই চলে গেছে, শেষ সম্বল মা ছিল। সেই মা দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হাসপাতালের অবস্থায় ছিল। হাসপাতাল থেকে শেষ পর্যায়ে তার ইন্তেকাল হয়ে গেল, দাফন হয়ে গেল। এখন মাত্রই তিনি দুনিয়াতে একা। কথা ঠিক কিনা? তার মানে বোঝা যায় বেগম জিয়া দুনিয়া থেকে চলে যাওয়ার মধ্য দিয়ে আমাদের একটা শিক্ষা আছে ভাই। যেই শিক্ষা বলবো, রাগ করতেছেন অনেকে যে হুজুর অত নাম নেওয়া লাগবে, আছে না নাই? ভাইরা আমার, উনি আমি দেখেছি খুব ভালো মানুষ ছিলেন। আমি দেখিনি কোনোদিন তাকে কাউকে কটাক্ষ করে, বিরোধী দলের কাউকে কটাক্ষ করে, ছোট করে কথা বলতে। কথা ঠিক কিনা? উনি কর্কশ ভাষায় কথা বলতেন না। আমি কোনোদিন তাকে দেখিনি কাউকে ছোট করে কথা বলতে। উনি একজন মৃদু হাসির মানুষ ছিলেন, মাধুর্য ভাষার মানুষ ছিলেন। মারহাবা বলি। এমন মানুষের জন্য আমরা অবশ্যই দোয়া করি, ঠিক কিনা? অবশ্যই মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। তিনি দুনিয়া থেকে চলে গেলেন, তার ছেলে দেখেন একা। তার দুনিয়া থেকে চলে যাওয়ার মধ্য দিয়ে একটা শিক্ষা হচ্ছে, এই পৃথিবীতে আপনি যদি প্রধানমন্ত্রী হন তারপরেও আপনাকে কবরে যেতে হবে। তার প্রমাণ হচ্ছে বেগম খালেদা জিয়া, ঠিক কিনা? তার স্বামীও চলে গেছে, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনি যদি মন্ত্রী হন, তার কারণ জাতীয়তাবাদী দলের একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দুনিয়া থেকে গত রাতে চলে গেছে। কথা ঠিক কিনা? তার মানে বোঝা যায় এমপি হন তবুও দুনিয়া থেকে যেতে হবে। আপনি কৃষক হন তাও দুনিয়া থেকে যেতে হবে। আপনি ইঞ্জিনিয়ার হন তাও দুনিয়া থেকে যেতে হবে। আপনার কোটি টাকা থাক তবুও দুনিয়া থেকে যেতে হবে। আপনার যত বড় দালান থাক আপনাকে দুনিয়া থেকে যেতে হবে, ঠিক কিনা? তার মানে এমপি হলে কি সে চিরজীবন বাঁচবে? মন্ত্রী হলো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? নো চান্স। একটা সময় ডাক এসে যাবে, রবের ডাকে সাড়া দিয়ে আপনাকে কবরে চলে যেতে হবে। ভাইরা আমার, বেগম জিয়া চলে গেলেন, তারেক জিয়া এতিম হয়ে গেল। এরকম এতিম এই জামাতের মধ্যে অনেকে আছেন। আমি আপনাদেরকে বলি, যেই মা কবরে চলে গেছে, যেই বাবা কবরে চলে গেছে, এই যে আজকে যে কোরআনের মাহফিল এখানে অনুষ্ঠিত হয়েছে, এই মাহফিলে আপনার ওই মা বাবা তাকিয়ে আছে। ও কলিজার টুকরা নারী সেরা ধন, তোর কাছে বারবার বলি দুনিয়ার সমস্ত সম্পদ তোকে দিয়ে আসছি রে বাবা, সেখান থেকে কোরআনের মাহফিলে কিছু গভীর রজনীতে দান কর, আমার আত্মা প্রশান্তি হয়ে যাবে। আমিন, আরো জোরে বলে আমিন। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে তোমাকে দুইটা চোখ দেই নাই, যেই চোখ দিয়ে তুমি হক দেখবা, কোরআন দেখবা, ন্যায়ের পক্ষে তুমি পথ চলবা। তুমি কেন সেই চোখ দিয়ে অশ্লীলতা, বেহায়াপনা, নারী দেখলা? সেই চোখ দিয়ে কেন তুমি গুনাহ দেখলা? কিয়ামতের দিনে হাদিসের মধ্যে এসেছে, যারা চোখ দিয়ে জেনা করবে, চোখের গুনাহ যারা করবে, কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে রড গলিত করে সীসা তাদের চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে, বলি নাউজুবিল্লাহ। স্টার জলসা দেখে, তাই না? সম্মানিত ভাইরা আমার, সেই মা আমাদের অনেকের দুনিয়া থেকে চলে গেছে। ওই ভাই বলছে যে আমি তো মা দেখতে কেমন আমি জীবনেও দেখিনি হুজুর, আমার কষ্ট লাগে মাঝে মাঝে। আমাদের ভাই, আপনাদের মা বেঁচে আছে কার কার? মা মরে গেছে কার কার? দেখি একটু হাত তুলে দেখান তো। সারা পৃথিবীর মানুষকে যদি মা বলে ডাকেন শান্তি পাবেন? জোরে বলেন। সবার উদ্দেশ্যে আজকে এই গভীর রজনীতে রবের কাছে চাইবো, আল্লাহ আমাদের মাকে ক্ষমা করে দেন, আমাদের বাবাদেরকে ক্ষমা করে দেন, সবাইকে জান্নাতের ফয়সালা করে দেন। চাই কি চাই না? নেক আমল, এটাকেই বলা হয় নেক আমল। নিয়ত করলেই সওয়াব। আল্লাহ কত রহমান, কত রহিম। বদ আমলের নিয়ত করবেন, গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ। আপনি কোরআন তেলাওয়াতের নিয়ত করবেন, সওয়াব পেয়ে যাবেন। আপনি নামাজে যাওয়ার নিয়ত করবেন, সওয়াব পেয়ে যাবেন। আপনি মনে মনে নিয়ত করবেন স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন, সওয়াব দিয়ে দিবে কে?
আর যদি আপনি গভীর রজনীতে আপনার স্ত্রীকে নিয়ে ঘুম থেকে উঠে যদি ওযু করে সালাতের উদ্দেশ্যে যদি স্বামী স্ত্রী একত্র এক যায় নামাজ এক মুসল্লায় যদি আপনি বসে আপনার ওয়াইফকে নিয়ে যদি আল্লাহর দরবারে দুইজন হাতে হাত মিলিয়ে যদি তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। স্ত্রীকে মহব্বত করবেন সবচাইতে বেশি, কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে আপনারা স্ত্রীকে ভালোবাসেন, বউকে ভালোবাসেন, লিজের ডালয় মাঞ্চের বুক এ আছে না নাই? পরকীয়া প্রেম কি এইদিকে চলে? ভাইরা আমার অনুরোধ করে যায়, পরকীয়া যাদের পরিবারে ঢুকছে, যেই পুরুষের মধ্যে ঢুকছে, ওর ইহকালও শেষ পরকালও শেষ। যে নারীর মধ্যে ঢুকছে, ওর ইহকালের সংসার শেষ, জান্নাতও একেবারে শেষ। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য ভালোবাসবেন নিজের স্ত্রীকে। কথা বলেন ঠিক কিনা? আমি হয়তো ওয়াজ করলাম বউ আদর করবেন, আপনারা এখন আরেকজনা গিয়ে আদর করে বলতেছেন হুজুর ওয়াজ করে কসে। হুজুর তো কয়নি কার বউ মানে কি দয়া করা লাগবে, কার বউ ভালোবাসা লাগবে, এটা তো হুজুর বলে না। এরকম বদমাইশ আছে না নাই? আছে না নাই? নিজের স্ত্রীকে, এই যে ভাঙা বললাম কি, নিজের স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। স্ত্রীকে নিয়ে আপনি গভীর রজনীতে এক মুসাল্লায় পাশাপাশি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর আরশ থেকে কিছু ফেরেশতা নেমে আসবে, তারা পাশে এসে দাঁড়িয়ে যাবে, হাত উত্তোলন করবে, বলবে রব্বুল আলামিন এই সংসারের মধ্যে আপনি বরকত দিয়ে ভরপুর করে দিন। এজন্য নিজে নামাজ পড়বেন, পরিবারকে নামাজের কথা বলবেন, সন্তানদেরকে নামাজের কথা বলবেন, স্ত্রীদেরকে নামাজের কথা বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি বাবা, আপনি ভাই, আপনি আপনার বোনকে সালাম দিবেন, আপনি স্বামী আপনার স্ত্রীকে সালাম দিবেন। আপনি একদিন দেন, 2 দিন দেন, 10 দিন দেন, 11 দিন আপনার স্ত্রী লজ্জায় পড়ে আপনাকে সালাম দিবে। আপনি বাবা আপনি সন্তানকে সালাম দিবে, 10 দিন দিবেন, 11 দিনে আপনার সন্তান আপনাকে সালাম দিবে। তার কারণ নামাজ আছে যেই পরিবারে রহমত আছে, সেই পরিবারে সালাম আছে, যেই পরিবারে সুখ শান্তি আছে, সেই পরিবারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পরিবারের মধ্যে 2টা ফর্মুলা চালু করবেন। 1 নম্বর হচ্ছে সালাত নামাজ, আর 1 নম্বর হচ্ছে সালাম। সালাত আর সালাম যেই পরিবারে থাকবে, সেই পরিবার আল্লাহর নবী বলেছেন ওই পরিবার হলো জান্নাতের বাগান। পরিবার থেকে যদি জান্নাত বানাতে চান ভাইরা আমার, আজকে প্রত্যেকটা পরিবার একটা অশান্তির গোড়দোড়ায় পৌঁছে গেছে। আমি দেখতে পাচ্ছি, আমি শহরে থাকি, দেখি ঘরের মধ্যে, আমার বাসায় যখন উঠি দেখি প্রত্যেকটা রুম থেকে শুধু গালিগুলোজের আওয়াজ। হাজবেন্ড ওয়াইফকে গালি দিচ্ছে, ওয়াইফ হাজবেন্ডকে গালি দিচ্ছে। এমনটা কেন হচ্ছে? আমি অ্যানালাইসিস করে দেখেছি, ওই পরিবারে নামাজ নাই। ঠিক কিনা? তার কারণ যেই পরিবারে নামাজ আছে সেই পরিবারে সুখ শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? যেই পরিবারে নামাজ আছে সেই পরিবারে পবিত্রতা আছে। ঠিক কিনা? যেই পরিবারে পবিত্রতা আছে সেই পরিবারে পরিচ্ছন্নতাও আছে। আল্লাহু আকবার বলেন। যেই ঘরে নামাজ নাই সেই ঘরে কোনো শৃঙ্খলা নাই, ডিসিপ্লিন ঠিক নাই। ঠিক কিনা? এই জন্য আমি দেখেছি নামাজ আছে যেখানে সুখ শান্তি আছে সেখানে নামাজ নাই, সালাম নাই যেখানে সুখ শান্তি নাই সেখানে। ঠিক কিনা? এই জন্য পরিবারকে, স্ত্রী সন্তানদেরকে নামাজের কথা বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন তো ভাইরা আমার ইনশাআল্লাহ? দেখি তো হাত তুলে দেখেন আজকে ফজরের নামাজ কে কে পড়েন নাই? লিল্লাহি তাকবীর। তুলছে 2-4 জন। শুনেন, নামাজ ফজর আজকে পড়েনি এরকম জিবরাইল নাই এটি, তাই মনে করেছেন? অনেক আছে। কিন্তু ফজর নামাজ আপনি না পড়ে ঘুমিয়ে গেলেন, জোহরের সময় আপনার জানাজা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরেতে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরেতে জানাজা। ঠিক কিনা? হতে পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় নামাজের ওপরে।
মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় নামাজেরই তরে। জেনে বুঝে কখনো ভাই, জেনে বুঝে কখনো বোন, নামাজ করো না কাজা, এমনও তো হতে পারে জোহরেতে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরেতে জানাজা। হতে পারে কি পারে না? আপনি ফজরের নামাজ পড়লেন না, আপনার মৃত্যু হয়ে গেল, আপনার স্ত্রী এসে আপনাকে ডাকবে, গায়ে হাত দিয়ে দেখবে গাটা ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে, হাউমাউ করে কান্না শুরু করে দিবে। কলিজার টুকরা সন্তানগুলো গলা কাটা কবুতরের মতো ছটফট করতে থাকবে, বলতে থাকবে আব্বু আব্বু বলে ডাকবে। কেউ এসে বলবে লাশ কোথায়, আপনার আর পরিচয় থাকবে না, আপনাকে সবাই লাশ বলে ডাকতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, হতেই হবে। ভাইরা আমার, আজকে 2026 সাল পড়ে গেল 1 তারিখ, আগামী বছর 2027 সাল পড়ে যাবে, ঠিক কিনা? আজকে অনেকে বেঁচে আছেন, 27 সালে অনেকে থাকবেন না, এটা বড় সত্য। 25 সালে অনেকে ছিলেন, আজকে 26 সালে নাই, আমাদের কাছে স্মৃতি হয়ে গিয়েছে। আপনিও যে কোনো কারণে স্ট্রোক করে হোক, রোড অ্যাক্সিডেন্টে হোক, যে কোনো কারণে হোক আপনার মৃত্যু হয়ে যাবে। আপনি মৃত্যুবরণ করবেন, কবরের বাসিন্দা হয়ে যাবেন, যুগ যুগ ওই কবরে থাকতে হবে। ওই কবরের সামান দুনিয়াতে সংগ্রহ করার দরকার আছে না নাই? আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুকে রাত এতটাই ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, জোরে বলেন, রাজিউন। প্রত্যেকদিন ফজরের পরে চতুর্দিক থেকে এরকম আওয়াজ আসে কি আসে না? শোনেন নাই? এই জন্য অনেকে বলতেছে, অনেক বাটপাড় আছে, করছে হুজুর, আমাকে একজন বলতেছে হুজুর ফজরের সময় উঠি না, আমি কে করছে, খালি মরার খবর আসে, আমাকে এতই ভয় লাগে। চিন্তা করছেন কত বড় শয়তান, ওই নামাজ পড়বে না, আরেকজনকে পড়বার দিবে না, করছে এই জন্য উঠি না। তো এই সংবাদ কি আসবে না? আপনার আসবে না? যে বলতেছে ওর আসবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, প্রত্যেক জনের নাম এলান হয়ে যাবে। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। সবাই বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা ভাই? মসজিদে এলান হবে কি হবে না? প্রস্তুতি নিতে হবে, ঈমান নিয়ে যেন মৃত্যু হয়, সকলে বলে আমিন। এই জন্য ঈমানের মৃত্যু যারা চাই, অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, ভুট্টু জামাই প্রতি বছর 1000 টাকা মারহাবা বলি, এরপর আরেকজন 500 টাকা বলি মারহাবা, এলান করা হয়েছে। এখনো যারা দিবেন আস্তে আস্তে করে এগিয়ে আসবেন, দিয়ে দিবেন, আখিরে মোনাজাত হবে। আমি সংক্ষেপে আলোচনা শেষ করে দেব, শেষ করে দিব। হ্যাঁ, মুখের উপর কয়া লাভ আছে? মনে মনে খালি করছেন যে হুজুর এলা কি শুরু করছেন, ঘুম পারবো না। শোনেন, আমি বগুড়া থেকে আসছি, একটা প্রোগ্রামে আলোচনা করছি, সেখান থেকে সোজা এখানে আসছি। এখান থেকে যেভাবে ফোন দেওয়া শুরু করছে, আমি মনে করলাম বাবা আজকে যদি আমার মৌত হয়, গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে জাহান্নামে পাঠাবে। কথা ঠিক কিনা? আমি খালি আল্লাহর কাছে বলছি, আল্লাহ বাইসিয়া থো, অসুস্থ হলে ওখানে আমার পোষা লাগবে, ঠিক কিনা? আপনারা খুশি না বেজার? আমার উপর কি খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করেছিলাম সূরা ফাতিহা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসাগার বলেন আল্লাহ পাকের, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি অতীব দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। বলেন তো কিয়ামতের দিনের মালিক কে? আরো জোরে বলেন কে?
কোন মন্ত্রী এমপি সেদিন মালিকানা দাবি করতে পারবে না, সেদিন একমাত্র মালিকানা দাবি করবে আমার রব। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি যখন নামাজে দাঁড়িয়ে একের পর এক সূরা ফাতিহা বলছেন, আপনি যখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনার প্রশংসা করলাম, আল্লাহ বলে ফেরেশতা বান্দা আমার প্রশংসা করে কেন? ফেরেশতারা দেখো তো আর কিছু দরকার নাকি? আল্লাহ বলে হামিদানি আব্দি, বান্দা আমিও তোমার প্রশংসা করলাম। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি দয়ালু অতীব মেহেরবান, আল্লাহ বলে ইসনা আলাইয়া আব্দি, বান্দা আমিও তোমার রহমতের দরজা খুলে দিলাম। আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, আপনি যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি কিয়ামতের দিনের মালিক, আল্লাহ বলে ও ফেরেশতা দেখো গ্রামের ওই বান্দার কোনো কিছু দরকার নাকি? আমাকে খালি পাম দিচ্ছে, কি দিচ্ছে বলেন? আমার প্রশংসা করতেছে, কারণ কি? আপনি যখন বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছ থেকেই চাই, দুনিয়ার কারো কাছ থেকে চাই না। চাইবো কার কাছে বলেন? আরো জোরে বলেন, কার কাছে চাইবো? যদি টাকার প্রয়োজন হয় কার কাছে চাইবেন? যদি বিপদে পড়েন কার কাছে চাইবেন? যদি সুস্থতার জন্য হাত তুলতে হয় কার কাছে চাইবেন? সবকিছু যিনি দিতে পারে তিনি কে? যিনি খালি হাতে ফেরত দেন না তিনি কে? আমার আল্লাহ হচ্ছেন এমন, তিনি খালি হাতে ফেরত দিতে হয় কিভাবে সেটা তিনি জানেন না। আল্লাহু আকবার। উনি খালি হাতে ফেরত দিতেই পারেন না। সুবহানাল্লাহ। এজন্য আপনি যখন বললেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত করে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছ থেকে সাহায্য প্রার্থনা করি, আপনার কাছে চাই। আল্লাহ বলে বান্দা কি চাই? ফেরেশতা আমার কাছে বলো। বান্দা যখন বলে ও আল্লাহ বড় বিপদে পড়েছি, সেজদায় যখন আপনি অঝরে আপনি যখন কান্না করে যায় নামাজ ভিজিয়ে দিবেন, আপনি যখন বলবেন আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এত পাপ করেছি, এত গুনাহ করেছি, আপনি যখন আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, গভীর রজনীতে যেই বান্দা বান্দি ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার কাছে হাত উত্তোলন করেছে, সিজদায় গিয়েছে, তোমরা সাক্ষী থাকো, তাদেরকে মাফ করে আমি জান্নাতের ঘোষণা করে দিলাম। ভাইরা আমার, সূরা ফাতিহা এক বড় নিয়ামত। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সারা কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে ঠিক তাই আছে। আল্লাহু আকবার। সূরা ফাতিহা যেন কোরআনের একটা কলিজা। কোরআনের কি কলিজা? সবাই শিখবেন তো ইনশাআল্লাহ? সহি শুদ্ধভাবে শিখবেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সালাত হবে না। অন্তত 3টা সূরা আপনাকে জানতেই হবে। এজন্য কোরআনের গুরুত্ব নিয়ে দ্বিতীয় আলোচক উনি আলোচনা করেছে। আল্লাহ তাআলা তাদেরকেও, আমার এই সরার ভাই সহ যে সমস্ত আলিম এখানে আলোচনা করেছে, তাদেরকে হক্কানি আলিম হওয়া এবং তাদেরকে সারা পৃথিবীর জন্য কবুল করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। তাদের ইমানে আমলে